একটি ঘর যেটি থেকে প্রবেশ করে আর ফিরে আসে না, একটি সিঁড়ি যেটি দিনের আলোয় নেই, রাতেই শুধু জাগে এক জমিদার যার মৃত্যু হয়েছিল নিজেরই তৈরি গোপন কক্ষে। দিনাজপুরের সেই রাখুনিকান্ত জমিদার বাড়ির অজানা ইতিহাস, যেখানে প্রজারা আজও বিশ্বাস করে ভবনের কোনো ঘরে জমিদারের আত্মা রাত্রি শেষে হেঁটে বেড়ায়। এই পর্বটি দেখে আপনি শুধু শিহরিত হবেন না, বরং ইতিহাসের এমন এক অধ্যায়ের মুখোমুখি হবেন যা আগে কখনো শোনেননি। স্বাগতম রহস্যের ভুবনে, আপনার প্রিয় ইউটিউব চ্যানেল রহস্যবৃত্তে আপনাকে জানাই রহস্যময় শুভেচ্ছা। আপনি দেখছেন রহস্যবৃত্ত, একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে উন্মোচিত হয় বাংলাদেশের অজানা, ভয়ঙ্কর এবং কৌতূহল জাগানো ইতিহাসের গোপন অধ্যায়। আজকের পর্বটি উৎসর্গ করা হচ্ছে আমাদের প্রিয় দর্শক মলয় কুমার মৈত্রকে, যিনি আমাদের কমেন্টে অনুরোধ করেছিলেন দিনাজপুরের রাখুনিকান্ত জমিদার বাড়ি নিয়ে একটি বিশেষ রহস্যময় ভিডিও তৈরি করতে। মলয় কুমার মৈত্র, আপনার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আজ আমরা তুলে ধরতে যাচ্ছি এমন এক ইতিহাস যা শুনলে আপনার পুরো শরীর শিউরে উঠতে বাধ্য হবে। যারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই ভয়ঙ্কর সত্যের সাক্ষী হতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘটনার পটভূমি রাখুনিকান্ত জমিদার বাড়িকে কেন্দ্র করে। দিনাজপুর জেলার অদূরে রাখুনি গ্রামে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অনেক বছর ধরে অন্ধকারে ঢাকা ছিল। জমিদার কান্ত রায় ছিলেন রাজবংশীয়, অত্যন্ত রাশভারী এবং রহস্যময় চরিত্রের অধিকারী। তার মৃত্যুর পর এই বাড়ি ঘিরে ছড়িয়ে পড়ে নানা ধরনের ভৌতিক ঘটনা। আজকে ঠিক তেমনই এক ভৌতিক ঘটনার রহস্য উন্মোচন করব। জমিদার বাড়ির ভিতরে একটি অদ্ভুত কাঠের মেঝে, যার নিচে রয়েছে লুকানো এক সিঁড়ি। কেউ জানে না এই সিঁড়ি কোথায় যায়। স্থানীয়রা বলেন রাত 12টার পর সেখানে দাঁড়ালে হঠাৎ নিচ থেকে ঠান্ডা হাওয়া উঠে আসে এবং এক নারীর কান্না শোনা যায়। অনেকে এটিকে জমিদারের মৃত কন্যার আত্মা বলে মনে করেন, যার রহস্যময় মৃত্যু হয়েছিল এই বাড়িতেই। 1932 সালের কথা। জমিদার কান্ত রায় নিজেই নির্মাণ করেন এক গোপন কক্ষ। এক রাতে জমিদার কান্ত রায় কক্ষের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ বাদেই হঠাৎ এক চিৎকার ভেসে আসে, কিন্তু দরজা তো তালাবদ্ধ। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় সেই কক্ষের ভিতরে, মুখমণ্ডল বিকৃত, চোখ বিস্ফোরিত। চিকিৎসকরা বলেন হার্ট অ্যাটাক, কিন্তু তৎকালীন সময় যারা দেখেছে তারা বলে গিয়েছেন মুখটা দেখে মনে হয়েছিল কেউ যেন তাকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। বাড়ির পশ্চিম দিকের একটি ঘর আজও তালাবদ্ধ। সেই ঘরের মধ্য থেকে রাতভর আস্তে আস্তে শব্দ আসে। চোখে মুখে কেউ যেন চলাফেরা করছে, টেবিলে কিছু সাজাচ্ছে। 1978 সালের দিকে একদল প্রত্নতাত্ত্বিক দল সেখানে ঢুকেছিল। তারপর থেকেই তারা কেউ মুখ খোলেনি। তাদের মধ্যে একজনের তো মানসিক ভারসাম্য হারিয়ে যায়। বাকি যারা ছিলেন তারাও দেশ ছেড়ে চলে যায়। স্থানীয়রা বিশ্বাস করেন জমিদার কান্ত রায় তন্ত্রমন্ত্র চর্চা করতেন। বাড়ির পেছনের বটগাছের নিচে এক সন্ন্যাসীকে বলি দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে। সেই থেকেই এই বাড়ি অভিশপ্ত। যেই বা গোপনে ঘরের দরজা খোলে সে আর স্বাভাবিক থাকতে পারে না। আমরা আমাদের টিম নিয়ে গিয়েছিলাম বাড়িটির চারপাশ ঘুরে দেখতে। আমাদের একজন ক্যামেরাম্যান বললেন, আমি বারবার অনুভব করেছিলাম কেউ যেন আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু পিছে ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। আশেপাশেও তো কেউ ছিল না। কিছুক্ষণ পরেই আমরা হঠাৎ দেখতে পাই এক ভাঙা আয়নার মধ্যে মানব আকৃতির কাউকে দাঁড়িয়ে থাকতে। কিছুক্ষণ পরেই আবার উধাও। সেখানে তো কেউই ছিল না। এত রহস্য, এত ইতিহাস। এই বাড়ি যেন এক জীবন্ত পাঠশালা, যেখানে প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে আতঙ্ক, প্রতারণা ও অভিশাপের গল্প। এই গল্প যদি আপনার শরীর শিউরে তোলে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের সাথেও এই গোপন ইতিহাস পৌঁছে দিন।
আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন লাগলো আমাদের এই গল্প নিচের কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আপনি চাইলে আপনার এলাকার কোনো এক অজানা রহস্য আমরা তুলে ধরব। কমেন্টে আপনার এলাকার নাম ও ঘটনাটি লিখে পাঠান। কথা দিচ্ছি আপনার গল্পই হবে আমাদের পরবর্তী রহস্যবৃত্তের পর্ব। আমরা আবার ফিরে আসব নতুন কোনো রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত রহস্যে থাকুন, রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।